প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়েও ভালো করে সেদ্ধ করা আলুগুলা ভেজে নেব। এবার আলুগুলোকে প্লেটে তুলে নিলাম। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে একটু হলুদ দিলাম। এবারে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করা ডিমগুলো ছেড়ে একটু ভেজে নেব। এবারে ডিমের মধ্যে একটু নুন মেশানো হলো। এইভাবে করলে কি হবে? এবার ডিমগুলো কড়া থেকে একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার কড়াতে একটু তেল দিয়ে তেজপাতা, কুচনো রসুন, দিয়ে একটু প্রথমে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ। এখন মশলাটাকে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব কুচনো লঙ্কা, আর শুকনো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম ঘরে বানানো একটা সিক্রেট এগ কারি মশলা। দিয়ে এই মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেব একটু গরম জল। এবারে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু টমেটো সস। আর দেব এবারে পরিমাণ মতো এখানে আমি নুন অ্যাড করে দেব।
এটার মধ্যে একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এটা আমি গরম জল দিলাম। এবারে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, এগুলোও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভাজা ডিম সেদ্ধ। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আমি জল মিশিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবারে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা আমার রান্নাটাও অলরেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন।